এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে আমি এখন রান্নার জন্য রেডি। তো চলো এখন কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাটা মাছের ঝোল হবে। পটল কেটেছি, পটল ভাজবো। এই আলুগুলো মাছের মধ্যে দেবো। আর আমার মশলা পুরো রেডি, মানে রেডি না, সব করেছি, পেস্ট করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। একে একে মাছগুলো ছেড়ে দিলাম গরম তেলে। আমাদের কিন্তু খাঁটি সরিষার তেল, রান্নার চেয়ে বেস্ট হয়। এ দেখো মাছ ভাজা আমার প্রায় রেডি। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। মাছটা এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, সেটাও হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজা কমপ্লিট। প্রায় আরেকটু তেল দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করা পেঁয়াজ ছিল তো দিয়ে জিরে, আদা, শুকনো লঙ্কা আর কিছু সর্ষে, এগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ। তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এবার জল দেব। ঝোলটা ফুটে গেছে, এক এক আমি মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। পাতলা গরমে একটু হালকা পাতলাই খাচ্ছি এখন, হালকা পাতলা খাওয়াই ভালো। তোমরা এইভাবে মাছ রান্না করে খাবে, এরপর ভালো লাগে খেতে। একটু চিনির দানা ফেলে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা হয়তো ভাববে যে ওরা 4টে মানুষ আর মাত্র 5 পিস মাছ, তো এটা একবার রান্না, ঠিক আছে? এটা আমাদের সকালের রান্না হলো, দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, তার জন্য অল্প করে রান্না করলাম। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, লঙ্কা, জিরে, দিলাম লবণ। আর এটা আমাদের জমির টাটকা পটল, এটা খুব ভালো লাগে, টাটকা টাটকা সবজি। এই যে আমার পটল ভাজা রেডি। তো ফাইনালি বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট। আলু সেদ্ধ, পটল ভাজা, মাছের ঝোল তোমরা তো সব দেখেছো, আর এই হচ্ছে ভাত। তো আমাকে দেখে বুঝতেই পারছো গরমে আমার রান্না করতে যে কি অবস্থা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তোমরা সাথে থাকো। বাই।